কারণ পা ধোয়াতে গেলে কি করে ধোয়াবে? হাত পা বেঁধে না। মায়েরা, সে যত ছোট হোক না কেন বাবা, আমি যত গুণী ব্যক্তি হই না কেন, পা ধোয়াতে গেলে মাথাটাকে নিচু করতে হবে। তা কৃষ্ণ দয়াময় ওই যজ্ঞের দরজায় দাঁড়িয়ে আছে, যজ্ঞে সবাই প্রবেশ করছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইনে আছে, একে একে আসি কৃষ্ণ পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় জগৎ জননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, চলো এবার আমরা লাইনে দাঁড়াই, কৃষ্ণ পা ধোয়া। যেই না বলেছে বাবা ভোলানাথ চমকে উঠেছে। এখন পার্বতী, তোমার কি মাথার গন্ডগোল আছে? কৃষ্ণ পা ধোয়াবে আর আমাদের পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি এত ধোবাবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও। এই বলে বাবা ভোলানাথ লাইন থেকে বেলাইনে আড়ালে গেছে। আর আড়ালে গিয়ে বেটা কি করেছে জানো? কৃষ্ণের চোখে ধুলো দেবে যাতে পা না ধোয়াতে পারি, তার জন্য আড়ালে গিয়ে দুম করে একটা কুকুর হলো। কেন কুকুর হলো? পৃথিবীতে যত পশু পাখি আছে বাবা, সব থেকে কুকুর হলো প্রভু ভক্ত। আর যার জন্য আজও বাবা নবদ্বীপের মাটিতে গিয়ে দেখবেন, যারা জানেন আজও বাবা কুকুরের মহোৎসব হয়। তাহলে বাবা কুকুরের ঘাট শক্তির জন্য চাকরিও দেওয়া হয়েছে, দেখেন, যেটা মানুষে পাচ্ছে না সেটা কুকুরে করে দেখাচ্ছে। চোর ডাকাতকে ধরবার জন্য কুকুরের জন্য চাকরি দেওয়া হয়েছে। আজকের বাবা ভোলানাথ কুকুর হয়েছে আর কৃষ্ণ পা ধোয়াচ্ছে। পিছন থেকে গুটি গুটি পায়ে এসে কৃষ্ণের পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর কিরকম বৈষ্ণব চালাকি করছে দেখেন ভগবানের সঙ্গে। এই জায়গাটা আমার ভুল হলো, আমার বৈষ্ণবটা যে অন্যজনের সঙ্গে চালাকি করলে হতো, কিন্তু আমার ভগবানের সঙ্গে চালাকি করছে। ও বেটা তো বুঝতে পারিনি ইন্দ্রের থেকে আমার কৃষ্ণের শরীরে আরো চোখ বেশি। তার পিছন থেকে কুকুর হয়ে সবে মাত্র পায়ের ফাঁক দিয়ে বাবা ভোলানাথ মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া, কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে দিয়েছে। আর যেই না চেপে দিয়েছে, কুকুর এবার কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। তবে চুপ, ছাড়বো বলে ধরি নাই, এই জগতে জানি একবার ছেড়ে দি, এই জগতে যাবে একেবারে ছেড়ে দি। তারিয়ে জীবনে কোনোদিনই আর ধরে না, আরে কোনোদিনই ধরে না। আরে জানি একেবারে এই হৃদয়ে জায়গা দিয়ে দি, জায়গা দিয়ে দি। বলি তারিয়ে জীবনে কোনোদিন ছাড়ি না গো, বলে জীবনে বলে জীবনে যাবে একবারে জায়গা দিয়ে দি। না না তারে কোনদিন ছাড়ি না গো। এইবার বাবা ভোলানাথ শুধু বেরোবে বলে বাবা ছটফট করছে, আর কৃষ্ণ তত পায়ে নিয়ে চেপে দিয়ে। বাবা ভোলানাথ মনুষ্য কণ্ঠে বলছে, কৃষ্ণ ভুল করেছি, অন্যায় করেছি, কান মুচ্ছি, ছেড়ে দে, চুপ। এইবার দেখো বেটা, তোমার জন্য তো আমি ত্রেতা যুগে সেই রাম অবতারে পাপ করেছি, তোমার জন্য ছুটে এসেছি আজকে। এইবার কি করেছে বাবা? মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেশ করে বেঁধেছে। বাঁধলে কি হবে? কুকুরের পা ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে। আর যেই চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে, আর কুকুর কিছু করতে পারছে না, শুধু নয়নে জলে কাঁদে আর ধোলায় গড়াগড়ি দেয়। এইবার কৃষ্ণ কি করেছে জানো? সবার পা ধুইয়েছে ঘটিতে করে জল দিয়ে। আর কুকুরের বেলা কি করেছে? বৈষ্ণবকে কোন জায়গা রেখেছে দেখে, খালে বিলি নদী নালা পুকুরে ঘাটের জলে নয়। ওই কুকুরের চারটে চরণ কৃষ্ণ বক্ষে জড়াইয়ে ধরে, কৃষ্ণ বক্ষে জড়ায়ে ধরে। কৃষ্ণ দয়াময়, ওই কৃষ্ণ দয়াময়
ওই বাৎসরিক জগতের খালি বিলি নদী নালারে জল নয়, কোন ঘটিতে করে জল নয়, তাহলে কোন জল? কৃষ্ণ আমার চোখের জলে ছড়া ধোয়াইছে। ওই ভক্ত জন ও ভক্ত চরণ হৃদয়ে ধরে চোখে জলে চরণ ধোয়াইছে। আরে তো চরণ ছাড়ে চোখের জলে চরণ ধোয়াইছে। ওই ভক্ত চরণের হৃদয়ে ধরে চোখের জলে চরণ ধোয়াইছে। কৃষ্ণ, এটা তুই কি করছিস? তোর চোখের জল কুকুরের পায়ে। সেদিন ভোলানাথ প্রতিজ্ঞা করেছিল কৃষ্ণরে, আহাগত কলিকালে আমি আর শিব হব না, আমি আর শিব হব না। অমাইরা পরিষ্কার বুঝতে পেরেছেন তো? এইটুকু উত্তর খুঁজতে গিয়ে রামায়ণ মহাভারতে একটু যেতে হলো, একটু সময় লাগলো, তার জন্য কান মলে নিচ্ছে। হরিবল না হলে বোঝাতে পারতাম না আমার মায়েদের। আমার প্রশ্নটা ছিল কি, সত্য ত্রেতা দাপরেতে শিব হলো, কলিতে বাবা শিব নয়, অদ্বৈত রূপে কেন এলো? এইটুকু অপরাধ। কৃষ্ণের চোখের জল কুকুর রূপী ভোলানাথের চরণে পড়ল। ভোলানাথে বলল, কৃষ্ণ রে, এই যে অপরাধ আমি করে ফেললাম, এই অপরাধ আমি মোচন করব। আহাগত কলিকালে আমি শিখিবে হব না। আরে তুই আমার কৃষ্ণ কবি না, তুই হবি নদী আর নিমাই চা। আর একটা কথা, কারোর ডাকে তুই আসবি না, আমি 12 বৎসর তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব। আমার ডাকে ব্রজধাম ত্যাগ করে নদী আই নামবি। আর যেদিন তোর আর আমার সাক্ষাৎ হবে, আমি শান্তিপুর থেকে নদী আই যাব। আর যেদিন তোর আর আমার প্রথম দর্শন হবে, এই রাজস্বায়ী যজ্ঞে যেমন তোর চোখের জল কুকুরের চরণে পড়ল, এই কুকুরে যেদিন অদ্বৈত হয়ে যাবে, তুই যেদিন নিমাই হয়ে যাবি, যেদিন তোর আর আমার প্রথম সাক্ষাৎ হবে, এমনি করে চোখের জলে চলো ধোয়াইলো। যেদিন নদী আমি নদীয়াতে নিভাই হবি, ওরে এমনি করে চরণে ধোয়াইলো। তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল, যার জন্য কারোর ডাকে কৃষ্ণ আসতে পারলো না, অদ্বৈত আচার্যের ডাকে আসতে হলো। আর এসে কি করছে জানো? কেহ বলে পুরবিতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতি আমার উলু কই? কেহ বলে পুরবিতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতি আমার গরারি গুরা 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 গুরারি। আমার আমার প্রাণীর গোরা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওই নদিয়ার দেবী হারি নদিয়ার মাঝে উদয় হয়ে আরে কেহ বলে পুরবিতে রাবণ বধিলা, ওই না করলো কে গো বৈভবলীলা প্রকাশ করিলা। ওই গোলকের লীলা প্রকাশ করিলা। শ্রীরাধারে ভাবে রে গোড়ায় অবতার, শ্রীরাধারে ভাবে গোরা আরে শ্রীরাধারে
ভাবে গোড়ায় অবতার ওই শিরাধারে ভাবে গোড়া অবতার হরে কৃষ্ণ নামে গৌরে করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ নাম গৌরে করিলা প্রচার এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করি ওই বলকের বৈভবে লীলা প্রকাশ করিল বাসুদেব ঘোষ কহে করি জোর করি জোর আজ জেগে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগ বাসুদেব এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব খুশি কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার বাসুদেব প্রকাশ হলো বাসুদেব প্রকাশ বাসুদেব প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা 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 প্রকাশ হলো ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব 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 ঘোষে কহে শ্রীকৃষ্ণ যতে সর্বোত্তম নরলীলা নরবপু তাহার সর গোপবেশ নামবিদ্যা কৈশোর নট নরলীলা হরি বল হরি বল হরি বল তাহারি ওই বৃন্দাবন আকাশ মরু বৃন্দাবন
জয় গৌর, জয় রাধেশ্যাম। সমাবেত গৌর ভক্তবৃন্দ চরণে আমার ভুলণ্ঠিত প্রণাম। আজকে এই চাদর হরিবাসর সমিতির পক্ষ থেকে একটা বিনম্র নিবেদন আমাদের কীর্তনিয়া মৌমিতা ঘোষকে আমাদেরই সদস্য সনৎ কুমার পাঁজা এবং প্রদীপ সাঁতরা একটি বাবা তারকনাথের প্রতিকৃতি তুলে দিচ্ছে। নিতাই গৌর, নিতাই গৌর, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আরেকটি বিশেষ ঘোষণা, আমাদের এই মৌমিতা ঘোষকে কীর্তনিয়া মৌমিতা ঘোষকে উত্তরীয় প্রদান করেছেন শশাঙ্ক ভৌমিক মহাশয়। प्रेम से बोलो निताई गौर कृष्ण प्रमानंदी। হরি বল, হরি বল। চলুন আজকে আমরা সবাই এবারে স্নান পরিত্যাগ করে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। রাধে, চলুন এবার আমরা সবাই চলে যাব বাবা বিষয়। তবে এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম সবাই মিলে একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। এটা জয় নয়, একটু প্রেম সে ধ্বনি দিতে হবে। এত প্রেম সে দাও, এত জোর সে দাও, কত দূর যাবে? সিঙ্গুর চলে যাবে, চাপাডাঙ্গা চলে যাবে, বাবার মন্দির পেরিয়ে যাবে। আচ্ছা, বাবার মন্দিরেই যা, ওখানে গেলে হবে। আচ্ছা দেখি এখান থেকে বাবার মন্দির কতটা? অনেকটা, অনেকটা তো 1.5 কিলোমিটার। তার মানে তো বাবার মন্দির পার হবে। আচ্ছা দেখি সেইভাবে একবার হাত দুটো তোলো তো দেখি, আত্মনিবেদন সবাই। যাদের যাদের হাত আছে তোলো সবাই, যাদের নাই বলবো না সবাই। পিছনের দিকটা ওই রকম মাঝে মাঝে ধসে ধসে যাচ্ছে কেন? এ ধসারোগটা ভালো নয়, সম্পূর্ণ একেবারে অর্ধেক নয়, একসঙ্গে সবাই মিলে বলবেন কেমন? গৌর সুন্দরী কি নবদ্বীপে ধাম কি সচিরঞ্জন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই সমাধি কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি আজকের আনন্দ কি নিতাই গৌর ব্রহ্মানন্দী। বেশ, চলেন এবার আমরা সবাই একটা ভজন গাইতে গাইতে একটু বিষয় যাই। কি মায়ের একটা ভজন গাওয়া হবে তো? হবে? বেশ, তবে আমি একা যাচ্ছি না, সবাই যাচ্ছি। তাহলে কই একটু প্রেম সে বলুন, ধ্বনি দাও। বেশ, সবাই রাখালি রাজা বলে দিরে কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিগোবর রাখাল রাজা বলে দিদি কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দিরে কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিগোবর্ধন। রাখাল রাজা বলে দিদি কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী যমুনার পূজারে বয়ে যায় কেশী ঘাট বংশীধর আছে শ্যামরায়। ভগবতী শ্রী যমুনা উজানে বয়ে যায় কেশী ঘাট শিব আশিস মোরা। ভাগ্যবতী শ্রী যমুনার পূজারে বয়ে
সম্প্রদায় বলবে, আপনারা কি যাবেন না? যাবেন? যারা যারা যাবেন। আর একবার মা কালী দিব্যি আর বলবো না, খান বলে বলছি, এইবারটা শেষ। সবাই দেখে একবার হাত দুটো তোলো দেখি, সবাই একসঙ্গে তালে তালে করতালি দেবেন প্রত্যেকে, কেমন? ভাগ্যবতী সৃজনা উজানে বলে কেশি ঘাট শিবা আছে সোনা ভাগ্যবতী সৃজনা উজানে বয়ে যায়, কেশি ঘাটে শিব আসে শ্যামলা। খালি রাজা হরি দেবে কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। জয় জয় রাধে 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 বৃন্দাবন রাধে রাধে গোবর্ধন রাধে রাধে ধূপন রাধে রাধে মোশাগাঁও রাধে রাধে বংশানাও রাধে রাধে রাধা কুণ্ড রাধে রাধে রাম কুণ্ড রাধে রাধে। ও মা, রাধে রাধে বলছো, সব মনে মনে বলছো, একটু জোরে জোরে বলতে হবে তো। কালকে সবাই কালকে জয় শ্রীরাম বলেছো তো, বলেছো? বেশ, তাহলে এখন জয় শ্রীরাম বলতে হবে না, একটু রাধে রাধে বলতে হবে, কেমন? সবাই দেখে হাত দুটো তোলো দেখি, সবাই প্রেম সে একসঙ্গে তালে তালে দিয়ে বলবেন, কেমন? জয় জয় রাধে 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधोवन में राधे राधे ऊषा गाँव में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जोशी वाले राधे राधे भिक्षु वाले राधे राधे काले वन में राधे राधे कमल वन में राधे राधे ऊषा गाँव में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे गली गली में राधे राधे भाव से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे बाकी बिहारी राधे राधे খালি রাজা হরি দেবে কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ও রাখাল রাজা বলে দিদি কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। প্রেম সে বলো রাধা রানী কি জয়। আমার জয়টা ঠিক হলো না। আচ্ছা মা, তোমাদের এটা কি গ্রামটার নাম কি? চাঁদুর। আচ্ছা, এই গ্রামে কি শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? সব জায়গায় হয়, এখানেও হয়। যাই হোক বাবা, হুগলিতেও হয়। আচ্ছা, তাহলে শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেরকম গলাটা বার হয়, একটু বের করো তো দেখি, সবাই বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাম কি, ওঝা গাম কি, বর্ষা নাম কি, ভক্ত বৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, ভক্ত মন্ডলী কি, হরি নাম কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। তবে মায়েরা, আমার ইচ্ছাতে নয়, যারা আমাকে নিমন্ত্রিত করে এনেছেন তাদের ইচ্ছাতে আমার উপর একটা লীলার দায়িত্ব দেওয়া হলো। লীলাটা গাওয়া হবে মহাভারতে একনিষ্ঠ ভক্ত, যার নাম ছিল মহাভারতের সবথেকে বড় দাতা। আজকের আমাদের লীলার আস্বাদনের বিষয় হলো মহাভারতে দাতা কর্ণ। যেহেতু বাবা যারা নিমন্ত্রিত করে এনেছেন তাদের ইচ্ছাতে, ইচ্ছা আমার ইচ্ছাতে নয়, তাদের আদেশ শিরোধার্য করে আজকের আস্বাদন হবে মহাভারতে দাতা কর্ণ। তবে বাবা এখানে লীলা অনেকে জানেন, পালা তো দুটো, একটা সারা হয়ে গেছে, একটা বাকি আছে যাবার পালা। ভগবান পালা নয়, যা যা করেছে বাবা লীলা। আর প্রত্যেকটা লীলাই বাবা জীব শিক্ষা আছে, বুঝতে পারলেই হবে। প্রত্যেকটা লীলা ভগবান জগতে যা যা কিছু করেছে সবটাই কিন্তু জীব শিক্ষা। তো আজকেরও লীলা শুনে বাবা আমরা অনেকটাই জীব শিক্ষা পাবো। তোমরা মহাভারতের বাবা কাহিনী অনেকে জানি, রামায়ণ মহাভারত পড়ে।
যারা তত্ত্বজ্ঞ ব্যক্তি আছেন অনেকে বলি বাবা এই মহাভারতে কুন্তী মাই একটু আগেই বলে দিলাম 5টা ছেলে কুন্তী পরিচিত হলো। আসলে কুন্তী মায়ের 5টা ছেলে নয়, আগেই বললাম মাতৃর 2টো সন্তান ছিল, কুন্তী মায়ের 3টে সন্তান কিন্তু না। একটা কথা বলি না বাবা, এই নারী জাতিদের পেটে এক থালা ভাত হজম হবে, কিন্তু বাবা ঠাকুর একটু সাবধানে থেকো আমার মায়েদের দেখে। কেন বললাম? এই আমাদের মতো নারী জাতিদের পেটে এক থালা ভাত হজম হয়, কিন্তু একটা কথা হজম হবে না। ও কোনো না কোনো দিন 20 বছর 20 বছর পরে হলেও বাবা, সে 30 বছর 50 বছর পরে হলেও বাবা পেটের ভিতর থেকে উদ্গার হবেই হবে। এ কোনো ভুল নেই, অভিশাপ আছে যে এ হবেই হবে। দেখবেন বাবা একটা গোপনে কথা তোমার স্বামী তোমাকে বলে রাখলো না, কিন্তু সেই স্কুল লাইফের কলেজ লাইফের সেই বান্ধবীর সঙ্গে একবার দেখা হোক, দেখবে যে কথাটা হয়তো তোমার স্বামী বলে রেখেছে সে মরে যাবে ভালো, কিন্তু জীবনে যেন মুখ থেকে প্রকাশ না হয়। কিন্তু বাবা ওই যে প্রিয় বান্ধবীর সঙ্গে যদি কোনোদিন দেখা হয়, ও দেখবেন পেটের ভিতর থেকে বাবা ছটফট করবে কখন ওই কথাটা বেরোবে। ঠিক এই রকম ঘটনা ঘটেছিল। তা এই কুন্তী মায়ের 3টে সন্তান নয়, কুন্তী মায়ের কুমারী বেলা একটা সন্তান ছিল, যেটার কথা বাবা অজানা রয়ে গেল। পরে বাবা যারা মহাভারত পাঠ করবেন তারা অবশ্যই জানবেন। এখন বাবা যেমন মোবাইল জগৎ খারাপ করেছে তেমন ভালোও করেছে, তাই না? অনেকে অনেক কিছু জিনিস আমরা জানতে পেরেছি। তো এই কুন্তী মায়ের কর্ণের জন্ম থেকে বাবা আমাদের জানতে হবে, তারপরে বাবা কি করে দাতা হলো সেটা জানবো। তাহলে কর্ণের জন্মটা আগে জানি। এই কুন্তী মা কুমারী বেলা ছোট্ট মেয়ে কুমারী কুন্তী দুর্বাসা মুনি গিয়েছিল বাবা কুন্তী মার ঘরে। 1 মাস দুর্বাসা মুনির চরণ সেবা করেছিল, আর 1 মাস ওই কুন্তী মায়ের বাড়িতে দুর্বাসা মুনির সেবা পূজা আদর যত্ন পেয়ে বড় সন্তুষ্ট হয়েছিল। আর যাবার সময় দুর্বাসা মুনি, আর এই দুর্বাসা মুনি কে জানো তো? সতী অনুসুয়ার সন্তান, মানে বাবা ভোলানাথের একটা অংশ, অনুসুয়ার পুত্র হয়ে এসেছে। সেই যে অনুসুয়া মা 3টে সন্তানকে পুত্র রূপে, মানে ভগবানের ওই গঙ্গা জল দিয়ে 3 জনকে বাচ্চা ছেলে করে দিয়েছিল না, 6 মাসের ছেলে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। হ্যাঁ, এর একটা কাহিনী আছে বাবা, ওদিকে যেতে গেলে আবার এদিকে আমি শেষ করতে পারবো না, আবার যদি কোনোদিন সাক্ষাৎ হয় তো বলবো। তো যখন ওই 3 দেব এসেছিল অনুসুয়া মার হাতে রন্ধন সেবা করতে, কিন্তু